আজকে আমি চলে যাব বাবার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার ছেলে এত দুষ্টু, কি বলবো, মানে দুষ্টুমির একটা মাত্রা থাকে। আর আমার ভাই বোনকে দেখে না, আর রীতিমতো জামাইয়ের জন্য খাবারের আয়োজন চলছে। আর তারপরে আমরা চলে গেছি ষষ্ঠীতলায়। ষষ্ঠীতলায় গিয়ে এত দুষ্টুমি করছে, বলার কথা নেই। আর এখানে সবাই চলে এসেছে, ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করতে 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 আমার ছেলে বিরক্ত হয়ে ওখানে দোলনা দেখতে পেয়েছে, দোলনা করতে চলে গেল। পারলো তো না, আবার চলে আসলো। আর এই যে পুজো প্রায় শেষের দিকে ঠাকুরমশাই আস্তে আস্তে মোটামুটি 11টা, 11:30 বাজিয়ে দিয়েছিল। দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমাদের একটা দাদু, দোলনা খাচ্ছে। আর ওর বর্মার সাথে কীরকম কথা বলছে দেখো, অনেকদিন পর দেখা হয়েছে। তাড়াতাড়ি করে বাড়ি চলে এসে নিয়ে ব্যাস রান্নাবান্না মোটামুটি কমপ্লিটের দিকে। জামাইও চলে এসেছে। এখন জামাইয়ের এই থালা সাজানো, খাবার সাজানোর দায়িত্ব আমার। সব কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আর এদিকে মা হচ্ছে ওকে সুতো পরিয়ে নেবে, আশীর্বাদ করে নেবে। বেশি কিছু আইটেম হয়নি, মোটামুটিভাবে মা যেটুকুটা করেছে মসুর ডাল পাতলা করে, কাঁকরোল ভাজা ছিল, পটল ভাজা ছিল, চিংড়ি মাছের মালাইকারি, তার সাথে ছিল আবার বড় কাতলা মাছের হচ্ছে ফুলকপি আলু দিয়ে ঝোল, আর ছিল চিকেন কষা। শশা খায় সেজন্য শশা, কেক ছিল, চাটনি, পাঁপড় আর মিষ্টি, আম, জাম আর হচ্ছে লিচু। মোটামুটি জামাই ষষ্ঠীর ফলগুলো ছিল। আইসক্রিম দিয়েছিলাম, জানেন আইসক্রিমটা যে কোথায়, দাঁড়ান দেবো হয়তো একটু পরে। তো জামাই এখন খাওয়া দাওয়া করুন। আজকের মতো এই পর্যন্ত মিনি ব্লগ, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।